সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গণিত, যেখান থেকে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 2 এর বাকি অংশটুকু অর্থাৎ পার্ট 2 আমরা কন্টিনিউ করব। আমরা আগের ভিডিওতে দাগ নম্বর 1 থেকে 2 পর্যন্ত আমরা সমস্ত অঙ্কগুলিকে সমাধান করেছিলাম। আজকে আমরা 2 থেকে তারপরে কন্টিনিউ করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে ছোট থেকে বড় সাজাও। আচ্ছা, ছোট থেকে বড় সাজাতে গেল আমাকে কি করতে হবে? হরকে যদি আমরা সমান করে নিই তখন আমরা খুব সহজের মধ্যেই কি করতে পারবো? ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারবো। তাহলে নিচের হরগুলির কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে হরগুলির লসাগু 3, 9, 6, 12। আমরা যদি এর লসাগু করি 3 দিয়ে করব। 3 1 3, 3 3 9, 3 2 6, 3 4 12। আবার 2 দিয়ে করব। 1 3, 2 1 2, 2 2 4। আর যাবে না। এবার তাহলে হরগুলির লসাগু নির্ণেয় লসাগু সমান সমান 3 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 1 গুণ 2। কত হবে? 3 দুগুণে 6, 6 1 6, 6 দিয়ে 3 6 18, 18 18, 18 দুগুণে 36 হচ্ছে এদের লসাগু। এবার কি করতে হয়? এই যে প্রত্যেকটার যে হরগুলো আছে এই হরগুলি দিয়ে লসাগুকে আমাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে লিখি 36 ভাগ 3 সমান সমান 3 12 36। এবার আবার 36 ভাগ 9 কত হবে? 4 নং 36। আবার 36 ভাগ 6 কত হবে? 6 6 36। এবার 36 ভাগ 12 কত হবে? 3 12 36। এবার প্রত্যেকটা দেখো হরগুলি দিয়ে ভাগ করে আমরা ভাগফল বের করে নিলাম। এবার কি করতে হবে? এবার যে এই যে ভগ্নাংশগুলিকে পরপর আমরা লিখব। 1/3, তাহলে 1/3 গুণ করব 3 দিয়ে ভাগ করে আমাদের কত বের হয়েছিল? 12। তাহলে উভয় পক্ষকেই আমাকে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসলো? 12/36। এবার 1/9 আছে, একেও করতে হবে আমাকে। 1/9 গুণ 9 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছিলাম? 4। তাহলে নিচেও 4 দিয়ে গুণ, ওপরেও 4 দিয়ে গুণ। তাহলে কত বেরোলো? 4, নিচে হচ্ছে 36। সেম একইভাবে 1/6, 1/6 ওপর নিচে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে ভাগ করে কত বেরিয়েছিল? 6। তাহলে নিচেও 6 দিয়ে ওপরেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6/36। আর কি থাকলো? 1/12। এবার 1/12কে যখন করব, 1/12 12 দিয়ে ভাগ করে কত আসছিল? 3। তাহলে ওপরেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ, 3/3 12 36। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল কোনটা বড় কোনটা ছোট। তাহলে ছোট থেকে দেখো, ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে আমরা এখানে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কোনটা? 36 ভাগের 3 ভাগ, এটা সব থেকে ছোট। তাহলে কত হবে? প্রথমে 1/12, তারপরে কত হবে? 36 ভাগের 4 ভাগ অর্থাৎ 1/9। 1/9, তারপরে সব থেকে ছোট কোনটা? 1/6। আর তারপর কোনটা হবে? 1/3। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এটা আমরা কিভাবে করব? দেখো, একটা দেখো সম্পূর্ণ ভগ্নাংশ কিন্তু দিয়ে দিয়েছে 3/4। এবার দেখো 3 কত গুণ? 12। তাহলে 3 4 গুণ হচ্ছে 12। তাহলে নিচেও কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 4 4 16। 4 কত গুণ? 28। 4 7 গুণ। তাহলে ওপরেও কি করতে হবে? 3 7 গুণ অর্থাৎ 3 7 21।
এবার দেখো 4-এর কত গুণ 20? 5 গুণ। তাহলে উপরে কি হবে? 3-এরও 5 গুণ। তাহলে কত হবে? 3×5 = 15 হবে। পরবর্তী দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তাহলে মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? যেসব সংখ্যার 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। এবার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, তারপর কত হবে? 17, 19। এগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন? তাহলে একদিনে 78টি পুতুল তৈরি করেন। তাহলে একদিনে যিনি 78টি পুতুল তৈরি করবেন, তিনি 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন, 14 দিনে তিনি কতগুলি পুতুল তৈরি করবেন? নিশ্চয়ই বেশি করবেন। তাহলে কত করতে হবে? 14 গুণ 78টি পুতুল তৈরি করেন সমান সমান 14 দিয়ে 78কে আমরা সাইডে গুণ করে নেব। 14 গুণ 78, 4 8 32, 2 হাতের আছে 3, 4 7 28, 29, 30, 31। 8 অক্ষে 8, 7 অক্ষে 7, 2 দিয়ে 9 আর এদিকে 10। তাহলে 1092টি পুতুল তিনি তৈরি করতে পারবেন। তাহলে উত্তর কত হবে? 2 সপ্তাহে তিনি 1092টি পুতুল তৈরি করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, তোমার স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় সকাল 11টায়। তোমাদের স্কুল তাহলে কতক্ষণ হয়? তাহলে কি করতে হবে? যেই সময় ছুটি হয় সেই সময় থেকে যখন শুরু হয় সেই সময়টাকে বাদ দিয়ে দিলেই আমার ছুটির কতক্ষণ স্কুল হয় সেটা বেরিয়ে যাবে। তাহলে সমাধান, বেলা 11টা থেকে আমাকে কি করতে হবে? 6টা 15 মিনিটকে আমার বিয়োগ করতে হবে। উপরে কিছু নেই মানে 0 মিনিট। এবার দেখো 0 থেকে তো আর 15 বাদ দেওয়া যায় না, তখন আমরা কি করি? এখান থেকে 1 ঘন্টা এদিকে ধার নিই। আর আমি যদি এখান থেকে যদি 11টার থেকে এই 11টা ঘন্টার থেকে যদি আমি 1টা ঘন্টা এখানে ধার নিই, তাহলে 1 ঘন্টা সমান সমান কত ধার নিলাম? 60 মিনিট। এবার দেখো আমরা বিয়োগ করতে পারবো। এবার 60-এর থেকে যদি আমি 15 যদি বাদ দিই তাহলে কত থাকবে? এখানে 45 মিনিট থাকছে। এবার এখানে যখন আমি 1 ঘন্টায় দিয়ে ধার নিয়ে নিলাম, তখন আমাকে এখানে কয় ঘন্টা পড়ে থাকলো? আর 10 ঘন্টা পড়ে থাকলো। এবার এই 10 ঘন্টার থেকে যখন 6 ঘন্টা আমরা বাদ দেব, তখন কত থাকবে? এখানে 4 ঘন্টা। তাহলে আমার স্কুল কতক্ষণ হয়েছিল? 4 ঘন্টা 45 মিনিট। তাহলে উত্তর কত হবে? আমার স্কুল 4 ঘন্টা 45 মিনিট হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যোগ করতে বলেছে। তাহলে যোগ করি। সমান সমান হরগুলির লসাগু করতে হবে। 7-এর লসাগু কত হবে? 7। 7 দিয়ে 7কে করবো 1, 1 দিয়ে উপরে 1কে গুণ করবো 1।
7 দিয়ে 7কে করবো 1, 1 দিয়ে উপরে 2কে গুণ করব 2, 7 দিয়ে আবার 7কে ভাগ করব 1, 1 দিয়ে উপরে গুণ করব 4। তাহলে কত হলো? 4 5 6 7, 7/7 অর্থাৎ 1 সমান সমান 1। পরবর্তী প্রশ্ন, বিয়োগ করো। 1-এর থেকে 1/4কে বিয়োগ করতে হবে। করি। লসাগু কত? 1-এর নিচে কিছু নেই মানে আমাকে কি ধরতে হবে? 1 ধরতে হবে। তাহলে 1 আর 4-এর লসাগু কত হবে? 4। 1 দিয়ে যখন 4কে ভাগ করব কত হবে? 4। 4 দিয়ে উপরে 1কে গুণ করব, 4 8 4। বিয়োগ 4 দিয়ে আবার 4কে ভাগ করব, 4 1 4 1, 1 দিয়ে উপরে গুণ করব 1 সমান সমান 4-এর থেকে 1কে বাদ দিলে কত হবে? 3 আর নিচে 4। এবার পরবর্তী প্রশ্ন দেখব। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? তাহলে চিকুর কাছে ফিতে ছিল 5 মিটার, সেখান থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নিলে, তাহলে কেটে নেওয়ার পর ফিতে থাকবে, কি করতে হবে? এই 5 মিটারের থেকে আমাকে 2 মিটার আর 30 সেন্টিমিটারকে বিয়োগ করে দিতে হবে। উপরে কিছু নেই মানে 0 0 সেমি। তাহলে যদি আমরা বিয়োগ করি কি করতে হবে? 0 থেকে 0, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতের 1, 2 আর 1 3, 5-এর থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে। তাহলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে। পরবর্তী প্রশ্ন, ভাগ নির্ণয় করো। 16 দিয়ে আমাকে ভাগ করতে হবে 48 অর্থাৎ 4848কে আমাকে ভাগ করতে হবে। চলো ভাগ করা যাক। 16 দিয়ে যদি 48কে প্রথমে ভাগ করি কতবারে যাবে? 3 16 48। তারপর 4 কেটে নামাবো, যাবে না। 8 কেটে নামাবো। এবার দুটো সংখ্যা যখন আমরা নামাই তখন একটা শূন্য দিয়ে নিই। এবার 3 16 48। তাহলে ভাগফল কত হবে? ভাগফল সমান সমান 303। পরবর্তী প্রশ্ন, আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন করে বসবো? তাহলে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো, তাহলে কি করতে হবে? 31 দিয়ে আমাকে 186কে ভাগ করতে হবে। তাহলে 31 ভাগ 186 কতবারে যাবে? 6 বারে। 6 অক্ষে 6, 3 6 18। তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবো? প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ? তাহলে 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত? তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিলিটার হবে? তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার হবে? লিখে নিই এখানে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। দেখো সেন্টিমিটার থেকে আমি কোথায় যাব? দেখো সেন্টিমিটার থেকে আমি কোথায় যাব? মিলিমিটার। তাহলে মিলিমিটারে যদি যাই কত দিয়ে গুণ করতে হবে? আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত হলো? 10 মিলিমিটার। এবার বলছে এই 3 মিলিমিটারটাই 1 সেন্টিমিটারের কত অংশ? 1 সেন্টিমিটার মানেও যা, 10 মিলিমিটার মানেও তাই। তাহলে 10 মিলিমিটার এর কত অংশ, কত ভগ্নাংশ হবে?
তাহলে 1 সেন্টিমিটারের, এখানে লিখবো 1 সেন্টিমিটার এর 3/10 অংশ। এবার বলছে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। সামান্য ভগ্নাংশ হচ্ছে 3/10 এবং দশমিক ভগ্নাংশ যদি বলি, দশমিক ভগ্নাংশে হচ্ছে সমান সমান 3/10 কে তখন 10 দিয়ে আমি 3 কে ভাগ করব, 0 দিয়ে দশমিক নেব, এখানে একটা 0, 3 10 30। তাহলে দশমিক ভগ্নাংশে কত আসলো? 0.3। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 2 এর 3 ও 4 এর অঙ্কগুলিকে সমাধান করলাম এবং বাদবাকি সমাধান আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। তাহলে পরবর্তী ভিডিও থেকে সমাধানগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।